বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করতে বাধ্য করে আয়নাঘরে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের নামে চালানো হয় অকথ্য নির্যাতন। এছাড়া আন্দোলন না থামালে সমন্বয়কদের গুম করে ফেলার হুমকিও দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যে জানালেন নাহিদ ইসলাম। দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, জানাবেন সাক্ষ্যে নাহিদ ইসলাম আর কি বললেন, আর এছাড়াও ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমের বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। যেমনটি আপনি জানাচ্ছিলেন, নাহিদ ইসলাম তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুপুরের পর তারা জেরা হবে। কিছু এই আপনি দেখতেই পাচ্ছেন যে ক্যামেরা চোখ দিয়ে যে নাহিদ ইসলাম কিন্তু আমাদের সামনে এসে বসেছেন। হয়তো আপনার মাধ্যমে আমরা পুরো তার কি তিনি আজকে সেটি আপনার মাধ্যমে দর্শককে জানাবো। তবে একটু সামারাইজ করে জানাতে চাই, তিনি সবশেষ যে কথাটি বলেছেন যে জুলাইয়ের যে গণহত্যা, সেই গণহত্যার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জড়িত, এবং তিনি সবার দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন যাতে এ ধরনের শাসন ব্যবস্থার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে। এখন তিনি কথা বলছেন, আমরা সরাসরি তার শেষ হয়েছে 18-19 জুলাইয়ের পরবর্তী সময়ের ঘটনাগুলো মূলত আজকের জবানবন্দিতে এসেছে, যেখানে 20 জুলাই রাতে আমাকে তুলে নিয়ে এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া এবং বাইরে যে আন্দোলন, শিক্ষার্থীর আন্দোলন সম্মান রেখেছিল। পরবর্তীতে আমরা আগস্ট মুক্তি পাই এবং 3রা আগস্ট এক দফার ঘোষণা করে কিনারে আমরা এক দফা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সকলের সাথে সমন্বয় করে এক দফা সিদ্ধান্ত উপনীত হই, যেহেতু এই সরকারের কাছ থেকে, তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী। ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এবং পরবর্তীতে 4ই আগস্ট অর্থাৎ 35 জুলাই আমাদের ভাষায় 4 আগস্ট 5 আগস্টের যেই বর্ণনা সেটি আমি দিয়েছি এবং 4 আগস্ট 5 আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল পুলিশ, অন্যান্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, সেই হত্যাযজ্ঞের বর্ণনা, 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া, নতুন সরকারের ঘোষণা, 5ই আগস্ট পর্যন্ত আমি আমার জবানবন্দিতে এসে শেষ করেছি এবং মহামান্য আদালতের ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইনশৃঙ্খলাকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি করেছি। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে